হাই ফ্রেন্ডস, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে জন্মাষ্টমী, আর আমার সব কিছুই বাগানো হয়ে গেছে, ফল কাটা, পায়েস এসব করেছি। তো আমাদের ঘর দুয়ার এখন বিচ্ছিরি হয়ে আছে, কারণ ঘর তৈরি হচ্ছে। তোমাদের কিছুটা ভিডিও দেখিয়েওছি, আরও দেখাবো। তো একটু নোংরা তো হয়েই আছে ঘর, তো তোমরা একটু ইগনোর করবে। আর আজকে সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আমি কিভাবে গোপালের করছি তোমাদের সাথে শেয়ার করছি। তো তার আগে আমি তোমাদের দেখিয়ে দিই যে এই যে আমাদের ঘর ভাঙা হয়েছে। তোমরা যারা দেখো আমার ব্লগ তারা জানবে, যেখানে একটা টালির ঘর ছিল, তো সেটা ভেঙেই এই ঘরটা হচ্ছে। আর এই দেখো, আমি কিন্তু গোপালের জন্য যেখানে আমি গোপালকে বসাবো সেই জায়গাটা পুরো সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। তো এই দেখো, এখন মা তাল মারছে। তোমরা দেখতেই পেলে যে তালটা রেডি করে আর নারকেলটা কুড়ে আমি রেখে দিয়েছি। এরপরে আমি আগে সেওয়ের পায়েসটা করে নিচ্ছি, কারণ চালের পায়েস করব না। সেওয়ের পায়েস আগের বারেও করেছিলাম, এইবারেও তাই। চালের করিনি, সেওয়ের পায়েস করছি। গপুকে সেওয়ের পায়েস দেবো। এটা কথাটা বল। এই যে আমার সেওয়ের পায়েস হয়ে গেছে। এটা আমি তালের ক্ষীর বানিয়েছিলাম। দুধ, নারকেল কোড়া, একটু গুড় আর একটু রুল ময়দা, আর তার সাথে তাল দিয়ে একটু তালের ক্ষীর টাইপের বানিয়েছিলাম গোপু সোনার জন্য। ওই জিনিসগুলো বানিয়ে আমি ফল কাটতে বসে গেছিলাম, কারণ অনেক লেট হয়ে যাচ্ছিল। গপু সোনাকে তো খাবার খাওয়াতে হবে। তো তাও আমি সকালবেলায় বিস্কুট দিয়েছিলাম গপু সোনাকে খেতে। তো তারপরে দেখছি 12টা বেজে গেছে, তাহলে গপু সোনার চান আছে, খাওয়া আছে, তার জন্য আমি ফল কাটতে বসে গেলাম তাড়াতাড়ি করে। তো আমার পুরো ফল কাটা হয়ে গেছে। তারপরে আমি রেডি হয়ে চলে এসেছি গপু সোনাকে পুজো করতে। গপু সোনাকে চান করাবো, খাওয়াবো। তো তোমরা সাথে থেকো। এইটা ভালো আছে। এসব উপরটা দিতে দিই, তারপরে আমি দুধটা ঢালবো। আমার গোপালের ছবি তুল। গপু সোনাকে খাবার খাইয়ে স্নান করিয়ে তাকে রেডি করে আবার আমি সন্ধেবেলার জন্য খাবার করতে লেগে পড়েছি। আমি করেছিলাম সুজি আর ফুলুরি বানিয়েছিলাম তালের, আর তালের লুচি, তারপরে মিষ্টি এই সকল তো ছিলই গপু সোনার জন্য।
এই যে ফার্স্ট ব্যাচ ভাজা হয়ে গেছে। তালের লুচি বানাবার জন্য মা আটা মেখে দিয়েছিল। তো এখন সন্ধে হয়ে গেছে আর গোপালকে খাবার দেব। তো কি কি বানিয়েছি তোমাদের তো একটু করে দেখিয়েছি, এবারে কিভাবে সাজালাম আর কিভাবে কি দিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। সন্ধে দেওয়া হয়ে গেল আমার। আর এখানে অনুকূল ঠাকুরের দিয়েছি, আর এইখানে গোপাল, আমার গোপালের। তারপরে কিছুক্ষণ পর গোপুসোনাকে একটু দোলনাতে দোল করালাম। তো আজকে রাতে গোপুসোনা বসে থাকবে, আর গোপুসোনার জন্য খাবার জল সব রেডি করে দিয়েছি। তো এরই সাথে ব্লগটা শেষ করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, আর দেখতে থাকো ব্লগ উইথ লিলি।